চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূ ও তার ১০ বছর বয়সী মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূ ও তার ১০ বছর বয়সী মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। নিখোঁজ গৃহবধূ শারমিন বেগমের ভাই মোহাম্মদ সোহেল আলী এ অভিযোগ দায়ের করেন। জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা শারমিন বেগম ও তার ছোট মেয়ে রিফা খাতুন গত ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় এক মোবাইল মেকারের দোকানে রেখে যান এবং জানান ফোনে সমস্যা হয়েছে, মেরামত শেষে সেটি যেন তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরে মোবাইল মেকার ফোনটি শ্বশুরবাড়িতে পৌঁছে দেন। এরপর থেকে মা ও মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার ভাবি আর আমার ভাতিজি রবিবারের দিন সকাল 11টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়িতে কাঁথা পাড়বো বলে, যে কাঁথা পাড়তে যাবো বলে ব্যাগে এক ব্যাগ কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার বের হয়ে গেছে কানসার যাবো বলে বের হয়ে গেছে। কিন্তু আমার ভাই বিদেশ থেকে দুবাই থেকে ফোন দিছে, আমরাকে ফোন দিছে বা পাশের লোকেরাকে ফোন দিছে। তখন বলছে যে ফোনে পাই না কেন। তখন আমরা বলছি যে কানসার গেছে, আমার ভাবি কাইল আসবো বলে বকরি মুরগি সব কিছু আমরাকে গচ্ছে দেখেছে যে খাওয়ার দিও। আমার ভাবিকে না পাই আমার ভাই সবকে ফোন দিয়ে মানে সবাইকে বলছে যে কেন পাওয়া যায় না। তখন যেন আমরা বলছি যে কানসার গেছে, আমরা তো কিছু জানি না। এক দুই কইরা যেন খোঁজ নিতে নিতে ওদের মানে বাপের বাড়ি বা তাহের বাড়ি ধরেন আত্মীয় স্বজন যা আছে সবার বাড়ি খোঁজ নিতে নিতে যেন কাহরের বাড়ি পাওয়া যায় না। যখন না পাওয়া যাচ্ছে তখন যেন থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিদিন একদিন আর একদিন শিবগঞ্জ যাইতো বাজার, আমরা কই যে বাজার যেসে দরকারি মনে হয়। তো এতদূর আমরা জানি না কি করে না করে, অতক্ষণ আমরা কইতে পারবো না। তো এখন পর্যন্ত নিখোঁজ। মানে আমাকে একটা যে ফোন দিয়েছিল, ঠিক আছে, ওনার নাম শারমিন, আমাদের বাড়ির পাশে বাড়ি, ফোন দিয়েছিল। ফোনটা সিম অন হচ্ছিল না, আমাকে দিল, আমি দেখলাম সিমটা চলে আছে, আমি সিমটা অন করে দিয়ে দিলাম। তো বললো আমি তো এখন তো আমার বাসা যাব না, তো আমি দেখাইছি যে তুমি আমার ফোনটা আমার বাসায় দিয়ে দিও, এটুকাই শেষ। আমি নিচে দিয়ে দিচ্ছি, তারপর আর কিছু জানা নেই। ওনাদের বাড়ির সামনে এক খালা দাঁড়াইয়েছিল, খালাকে বললাম ওনার বাসাতে ফোনটা দিয়ে দেন। এই তো এটা কখন না, এটা আপনার সেই দিন গেছিল আপনার রবিবার, আর আপনার তারিখ সম্ভবত 28 তারিখ। এই তো আমার ভাতিজা বিদেশে থাকে, যা ইনকাম করে বহুর হাতে দেয়, বহু সম্পূর্ণ নিয়ে পালিয়ে গেছে। দিনভর শারমিন বাড়িতে ফিরে না আসায় তার ননদ শ্বশুরবাড়িতে পৌঁছনো ফোনটি থেকে শারমিনের ভাই মোহাম্মদ সোহেল আলীকে বিষয়টি অবহিত করা হয়। প্রবাসীর স্ত্রী শারমিন তার ২ মেয়েকে সব সময় দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলত। বড় মেয়ের কথা জানা যায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, থানায় নিখোঁজ সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।